আজ তোমাদের আমার স্টাইলে দুধ ছাড়া বিরিয়ানি করে দেখাবো। প্রথমে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, তারপরে টমেটোটা ধুয়ে কেটে দিয়ে দিলাম, মাংসটাও ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু নাড়তে শুরু করলাম। একটু সামান্য ফ্রাই করে নেব, তার জন্য নাড়তে শুরু করলাম। তারপরে একটু লবণটা দিয়ে দিলাম। আলুগুলো আগেই আমি ফ্রাই করে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা করে নিয়েছিলাম, আগে থাকতে মশলা পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিলাম, দিয়ে কষতে শুরু করব। তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি। এরপরে ফুটাতে শুরু করলাম কষার জন্য। বিরিয়ানিতে তো কষাই মাংস দেয়, এমনি সামান্য হালকা হালকা গ্রেভিওয়ালা মাংস দেয়, তাই জন্য আমি কষতে শুরু করেছি। কষতে কষতে মাংসটা হয়ে গেল। এবার আমি বিরিয়ানি প্রস্তুত করার জন্য আমি ভাতটা নিয়ে নিলাম। ভাতের মধ্যে কেওড়া জল একটু ছিটিয়ে দিলাম, গোলাপ জল ছিটিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে যে বিরিয়ানির মধ্যে যে মশলাটা দেবো, সেই মশলাটা আমি হালকা গরম করে ফ্রাই করে গুঁড়ো করে ভাতের ইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর সাদা তেল একটু ছিটিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দিয়ে আতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম, মিশিয়ে দিলাম সবগুলো ভাতের সাথে, মশলার সাথে সব মিশিয়ে দিলাম। আলুগুলো সাজিয়ে 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 দিলাম। তারপরে মাংস গ্রেভি সমেত দিয়ে দিলাম, সুন্দর করে চারিদিকে ছিটিয়ে সাজিয়ে সাজিয়ে দিলাম মাংসগুলো। দিয়ে দেওয়ার পরে আবার ভাত দিলাম তার উপরে। তারপরে আবার ওই বিরিয়ানি মশলার গুঁড়োটা ছিটিয়ে দিলাম, এবং হাতের মধ্যে প্রচুর লেগেছিল বলে একটু ধুয়েও দিলাম, হাতটা ধুয়ে দিলাম, এবং তার উপরে আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিষ্টি আতর সব দিয়ে আবার একটু ঘি দিয়ে তাকে হওয়ার জন্য আমি গ্যাসের উপরে রেখে দিলাম। আমার বলাতে হয়তো আপনারা ডিস্টার্ব ফিল করবেন, কারণ আমার একটু বেঁধে বেঁধে গেছে, কিছু মনে করবেন না। বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, আপনারা করে দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ।